যুদ্ধবিরতি ভেস্তে দিয়ে গাজায় যখন ফের আগ্রাসন শুরু করে ইসরায়েল, তখনই সাধারণ ইসরায়েলিরা বুঝে গেছেন বন্দীদের মুক্তি নিয়ে আর মাথা ঘামাচ্ছেন না প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এবার তাই নেতানিয়াহুকেই আর সরকারে দেখতে চান না ইহুদিরা, আর সেই দাবিতে রাজপথে নেমেছে হাজার হাজার ইসরায়েলি। গেল কয়েকদিন ধরেই রাজধানী তেল আবিব ও জেরুজালেমে বন্দীদের মুক্তি ও নেতানিয়াহুর পতনের দাবিতে বিক্ষোভ করছেন আন্দোলনকারীরা। এবার তার সঙ্গে যোগ হয়েছে নেতানিয়াহুর বিতর্কিত সব কর্মকাণ্ড। ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতের প্রধানকে বহিষ্কারেও সোচ্চার ইসরায়েলিরা। আন্দোলনকারীদের দাবি, এবারই প্রথম বিপুল সংখ্যক মানুষ স্বতঃস্ফূর্তভাবে নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভে অংশ নিয়েছে। 50% left. I don't know exactly how many people are here, but you see more and more. We need good leadership, and we don't feel we have that. There is a Supreme Court in this country, and we need to make sure that the government follows the laws and the rules as exactly as everybody else. নেতানিয়াহু সরকার জিম্মিদের বলিদান করে তার রাজনৈতিক স্বার্থ উদ্ধারে বেশি মনোযোগী বলে অভিযোগ বিক্ষোভকারীদের। Ready to sacrifice the hostages in order to have the coalition united and to postpone any election. That's why I think the decision to return to war is not a professional one. It is a political one. 2023 সালের 7 অক্টোবর ইসরায়েল ভূখণ্ডে হামলা করে নারী শিশু সহ প্রায় 250 বন্দীকে জিম্মি করে ইসরায়েল। যুদ্ধবিরতি চুক্তির শর্ত অনুযায়ী 6টি ধাপে এ পর্যন্ত 33 বন্দীকে মুক্তি দিয়েছে হামাস, যার বিনিময়ে প্রায় 1800 ফিলিস্তিনিকে কারা মুক্তি দেয় তেল আবিব। জাহানারা ভুঁইয়া, এখন বিশ্ব।